আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হচ্ছে আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে আমরা আবারও হোন্ডা গ্রেসের একটা রিভিউ করব, কিন্তু এটা করব এমন পার্সপেক্টিভ থেকে। দেখেন, ইউজ মার্কেটে কিন্তু খুবই নাইস বাজেটে আপনি হোন্ডা গ্রেস পাবেন। সো আমরা আজকে দেখব যে এই যে এটার ক্যাচটা কি, যে এত সুন্দর একটা বাজেটে যে আমরা এত সুন্দর একটা গাড়ি পাচ্ছি। ইজ ইট টু গুড টু বি ট্রু অর নট? আমার সাথে আছেন আবির। আবিরকে আপনারা আগে সিভিকের রিভিউতে দেখেছেন, ওর সাথে কনভারসেশন অলওয়েজ ভালো হয়। সো পুরো ভিডিওটা দেখবেন। লেটস কল আবির নাও। বিউটিফুল পিস, তুই আবারও হন্ডার দিকে ব্যাক করলি, আবারও ব্ল্যাক গাড়ি কেনাটা বেসিক্যালি একটা বিশাল সাহসের ব্যাপার। কিন্তু দুপুরবেলা ধুইছি, অলরেডি হালকা হালকা ধুলা লাগতেছে। এটা তুই কি কোনো ইউজ শপ থেকে নিছিস নাকি তুই? এটা ইউজ শপ বলতে আসলে শপের আসলে দুইটা ক্যাটাগরি থাকে বেসিক্যালি। শপে দুই ধরনের মানুষ ব্যবসা করে, একজন হচ্ছে ইনভেস্টর যে গাড়ি কিনে দেয়, আরেকজন হচ্ছে শোরুম ওনার যে শুধু গাড়িটা সেল করে। সো আমি এই গাড়িটা নিছি একটা ইনভেস্টরের কাছ থেকে, যিনি আসলে সেল করার উদ্দেশ্যেই গাড়িটা নেয়। তো ওনার কাছ থেকে নেওয়াতে আমার একটু কমও পড়ছে। তো ডিরেক্টলি ওনারের কাছ থেকে অনেক সময় নিতে গেলে একটু বেশি পড়ে, মানুষ দাম ছাড়তে চায় না। তো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে নিলে আবার একটু দাম বেশি পড়ে, মাঝখানের ওই বাফার অ্যামাউন্টটা। ওখানে যেটা হয় যে এই প্রাইসের বা এই সব গাড়ি গেলে না, ওরা অনেক কিছু খুলে রাখে, যেটা একটা লে বায়ারের জন্য মানে একটু টাফ হয়ে যায়। এটা আমি আসলে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে যেহেতু নিজে কখনো কিনি নাই, বাট আসলে গাড়ি কেনার ক্ষেত্রে যেটা সবসময় আমি বলি যে একটা গাড়ি কেনার আগে অবশ্যই ওটা নিয়ে স্টাডি করার একটা ব্যাপার আছে, যে কি কি পার্টস আপনার এই গাড়িটাতে আপনি কেনার সময় বুঝে পাবেন। এই জিনিসটা আপনাকে আসলে শিখতে হবে, নিজেকে গাড়িটা কেনার আগে জানতে হবে, যাতে শোরুম ওনার খুলে ফেললেও আপনি ডেলিভারি নেওয়ার আগে যাতে বুঝতে পারেন যে আসলে কি খোলা হয়েছে কি খোলা হয় না। এটা হচ্ছে 2014 মডেল EX প্যাকেজ। এটা 2014 এর EX প্যাকেজ। EX 2019 এর লাস্টে ডিসেম্বরের রেজিস্ট্রেশন, সো ঢাকায় আসছে এটা 19 এর জুন জুলাইয়ের দিকে এটা ঢাকায় আসছে। তো EX এর সবথেকে বড় যেটা ফ্যাসিলিটি সেটা হচ্ছে এটার 16 ইঞ্চ রিম। সো গাড়িটা যেহেতু একটু লো, সো 16 ইঞ্চ রিমটা একটু ভালো সাপোর্ট দেয় আমাদের যে রোড কন্ডিশন। সো এটা একটা বড় ফ্যাক্টর EX প্যাকেজের জন্য। সেকেন্ড হচ্ছে EX প্যাকেজে সবসময় হচ্ছে এলইডি হেডলাইটের জায়গায় প্রজেকশন হেডলাইট আসে। সো প্রজেকশন হেডলাইটটা আসলে আমি আগে কখনো ইউজ করিনি, দিস ইজ মাই ফার্স্ট কার যে প্রজেকশন ইউজ করতেছি। ফ্যান্টাস্টিক আলো দেয়, তাই না? সাথে ফগ আমি একটু আপগ্রেড করে নিছি, সো আলো নিয়ে আসলে কোনো ডাউট নাই। যদি বলি যে কত টাকা তোর এটা এখন পর্যন্ত পড়ছে, লাইক কেনার পরের কাজ সহ? কেনার পরে কাজ সহ আমার অ্যারাউন্ড 16 অ্যারাউন্ড আমার হয়তো গেছে, বিকজ আমি কিট করেছি, আমি একটা আফটার মার্কেট এক্সস্ট মাফলার ইউজ করছি, আমি একটা ভালো, আমি ব্র্যান্ডের নাম বলবো না, বাট সিরামিক উইন্ডো টিন্ট করাইছি। আমার জিনিসটা লুকের সাথে ওভারঅল ভালো লাগছে আমার। অ্যাট্রাকটিভ একটা বাজেটে যে এই গাড়িটা পাওয়া যায়, হ্যাঁ, বাট is there any catch? Of course there is a catch. What's the catch? Of course there is a catch. এই বাজেটে 16 ইঞ্চ রিমের একটা গাড়ি, এই বাজেটে এটার যে এক্সিলারেশন, আনবিটেবল এক্সিলারেশন, এটা শুধুমাত্র হন্ডা সিভিক ছাড়া 1500 সিসিতে আসলে মনে হয় না এই গাড়িকে কেউ টেইলগেট ইভেন্ট করতে পারবে। লাইক CHR 1.8 করলা ক্রস, অলমোস্ট CHR করলা ক্রসের মতোই পারফরমেন্স দেয়। ইভেন এটা স্পোর্টস মোডে এটার যে জি পুলটা ফিল হয়, এটা আসলে এই বাজেটে কোনো গাড়ি এই ফিলটা আসলে দিতে পারবে না। কিন্তু ক্যাচটা কি? ক্যাচটা হচ্ছে আমাদের মেকানিকরা এই গাড়িগুলোরে বলে জট গাড়ি। কেন? বিকজ এই গাড়ির টেকনোলজিগুলো একটু ক্রিটিক্যাল। এই গাড়িগুলো আসলে মেইনটেনেন্স আমি বলবো খুবই বেশি, অনেক বেশি। এই গাড়ির মেইনটেনেন্স অনেক বেশি। এই গাড়ির ক্লাচ অয়েল রেগুলার চেঞ্জ করতে হয়। 3000 3500 ফেলে দেওয়া আসলে উচিত। আর ক্লাচ অয়েলের প্রাইস? ক্লাচ অয়েলের প্রাইস অ্যারাউন্ড 700 to 800 .4। ব্যাপারটা যেভাবে কাজ করবে যে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতাম, আমি ফিল্টারগুলো চেঞ্জ করতাম 4-5 হাজার কিলোতেই তো আমাদের একটা সার্ভিস পিরিয়ড। তো এই 5000 কিলোতে আমাদের যে সার্ভিস পিরিয়ডটা, টয়োটা বা করোলা বা এক্সিও এই গাড়িগুলোর থেকে এই গাড়িগুলো একটু মেইনটেনেন্স বেশি, বিকজ ক্লাচ অয়েলটা রেগুলার চেঞ্জ করতে হয়। আর যেহেতু ডুয়াল ক্লাচের গাড়ি, 7 স্পিড গিয়ার বক্সের ডুয়াল ক্লাচের গাড়ি, সো তুই বাইক চালাস, আমিও বাইক চালাই, আমরা আসলে ক্লাচ ব্যাপার থেকে এটা জানি না। বাট অনেকেই যারা আসলে অটোমোবাইলের নলেজ শুরুই করছে অটো গাড়ি দিয়ে, সিভিডি গিয়ার বক্স দিয়ে, এরা আসলে জানেই না ব্যাপারটা কি। সো ক্লাচ কিন্তু এমন একটা জিনিস যেটা ইউজ হলে ব্রেক প্যাডের মতো ক্ষয় হবেই। সো এই জিনিসটারই আসলে আমাদের মেকানিকরা ভয় দেখাইছে যে ভাই এটা ডুয়াল ক্লাচ নষ্ট হয়ে যায়, ডুয়াল ক্লাচ নষ্ট হয়ে যায়। গিয়ার অয়েল যে চেঞ্জ করতে হয় গাড়িতে, এটা আমরা শিখছি মাত্র 2-3 বছর হয়েছে, ইভেন ফর টয়োটা ওনার্স। ইভেন কেন প্রথম এক্সিও কেন ফেল করলো, এক্সাক্ট মডেলটা রিকন যখন এই গাড়িটা আসছে, আই থিংক ইট কস্ট অ্যারাউন্ড 25 lakhs, বাট এই যে সেল করলো ওর যে 10 lakhs গেল, তারপরে তুই যখন আবার সেল করবি তখন কত যায়? মানে ধর ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট। ডেপ্রিসিয়েশন আমার মনে হয় না একটা যে কোনো অ্যাসেটে ডেপ্রিসিয়েশন হয়ে কিন্তু একটা জায়গায় এসে আটকে যায়। কথার কথা, রাইট, ভেরি গুড পয়েন্ট। একটা টয়োটা 100 5 লাখ টাকার নিচে কিন্তু আর নামতেছে না। 5 লাখ টাকা যখন আমরা ছোট ছিলাম 2005 সালেও 5 লাখ টাকায় বিক্রি হয়েছে, আজকেও 5 লাখ টাকায় বিক্রি হয়।
সো এই গাড়ি হয়তো ডিপ্রিসিয়েশন হয়ে 11-12-13 লাখেই আসলে স্টাক হবে। এই গাড়ি 10 লাখের নিচে আসলে নামতে আরো অনেক সময় লাগবে। সো ক্যালকুলেশনটা এরকম যে তুই এই গাড়িটা ধর, আমি যদি সে যে আমি 14 লাখসে কিনলাম, আমাকে ধরতে হবে 16 to 65, মানে 16.5 আমি রাখলাম। আমি সুন্দর ফার্স্টেই নিয়ে আমার সব ফ্লুইড প্লেট চেঞ্জ করে আমি আস্তে আস্তে হ্যাঁ, আই ক্যান রাইট। সো কিন্তু এটা ডুয়েল ক্লাস যদি যায়, এখন আসে ডুয়েল ক্লাসের কথা। ডুয়েল ক্লাসের কথা এখন আসি। এইটাই আসলে এই পুরো গাড়ির রিভিউর এটাই মেইন পয়েন্ট, যে আসলে ডুয়েল ক্লাসের প্রবলেম আমরা মানে আমি যেমন এই গাড়ি কেনার আগে, সো আমি যেমন তোর সাথে কথা বলছিলাম যে সেলফ ড্রিভেন গাড়ি হইতে হবে আমার, রাইট? সো আই ওয়াজ অ্যাবাউট টু বাই টয়োটা অরিস। ওকে, টু রিমেম্বার জোয়ান ভাইয়ের কালো টয়োটা অরিসটা? সো আমি টয়োটা অরিস খুঁজতেছিলাম। অরিসটা কিন্তু একটা সময় 13-14 লাখ টাকায় সেল হতো, বাট এখন অরিসের দাম শুরু হয়েছে 16, 16.5। ইভেন আমি 15-50 বলেও একটা গাড়ি ওনার থেকে আমি গাড়িটা নিতে পারি নাই। সো এরপর আমার মনে হলো তাহলে ঠিক আছে, নিলাম না অরিস, আমি লেটস বাই হন্ডা এগেইন, আমি গ্রেস নিব। সো গ্রেস নেওয়ার আগে আসলে সবার আগে মাথায় আসছে ডুয়েল ক্লাচের তো প্যারা দিবে, আজকে হোক কালকে হোক, এটা তো আমি প্যারা খাবোই। আসলে ডুয়েল ক্লাচের আছে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্লাচ আর একটা হচ্ছে বিয়ারিং। সো আমরা যদি ক্লাচ অয়েল রেগুলার চেঞ্জ করি, আর ট্রাফিকে যদি আমরা ব্রেক, যেমন আমরা কিন্তু ট্রাফিকে ক্রলিং করি, রাইট? ক্রলিংটা কিভাবে করি? ব্রেক ছেড়ে 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 করে এক্সিলারেশন না দিয়ে, বাট এই গাড়িটায় এইভাবে করলে একটু প্রেসার পড়ে। সো ট্রাফিকে যেটা করতে হয়, এটা নিউট্রাল করতে হয়। লাইক আমি জ্যামে পড়ছি, আমি নিউট্রাল করছি, নিউট্রাল করে সামনে 1-2টা গাড়ির স্পেস ক্রিয়েট হওয়ার পরে ফুল এক্সিলারেশন দিয়ে হচ্ছে আমাকে সামনে আগাইতে হয়। সো এই মিস্টেকটা আসলে আমাদের দেশে যারা এই গাড়িগুলো ড্রাইভার দিয়ে চালাইছে, এটা তো আসলে বুঝতে পারে না তারা। সো এই কারণে ডুয়েল ক্লাচগুলো বেশি নষ্ট হয়েছে। সো বেশি নষ্ট হওয়ার কারণে মেকানিকরাও কিন্তু একটা টাইম একটা সিন্ডিকেট করে রাখছে। সো এই ডুয়েল ক্লাচ মানেই 1 লাখ টাকা, ডুয়েল ক্লাচ মানেই কিন্তু 1 লাখ টাকার মতো খরচ চলে আসতো। বাট এই জিনিস আসলে আমি কেনার আগে ট্র্যাক করছি যে আসলে পার্টস গুলো কি লাগে। সো এটার পার্টস লাগে হচ্ছে একটা ক্লাচ আর একটা বিয়ারিং, যেটা আসলে মার্কেটে 17 থেকে 18,000 টাকার মধ্যে জিনিসগুলো কিনতে পাওয়া যায়। আর গ্যারেজের বিল, ক্যালিব্রেশন বিল সব মিলে 25,000 টাকার মধ্যে কিন্তু এখন ডুয়েল ক্লাচ সলিউশন করা পসিবল, যদি আমরা চাইনিজ পার্টস দিয়ে করি। চাইনিজের মধ্যে ভালো কোয়ালিটির পার্টস দিয়ে করলে 25,000 টাকা লাগে। আর যদি ফুল ইউনিট রিকন্ডিশন লাগে তাহলে অ্যারাউন্ড 60 to 70,000 টাকার মতো লাগে, বাট এটা একটা ওয়ান টাইম কস্ট। এটা করে যদি চালানো যায়, আমার মনে হয় না এই গাড়ি 5 বছর যদি অয়েল চেঞ্জ করে ইউজ করি কিছুই হয় না। একটা নরমাল গাড়ির গিয়ার, একটা নরমাল গাড়ির সিচুয়েশনের মতো। আচ্ছা, আমরা এটার ব্যাপারে একটা ব্যাপার শুনতাম যে রুমার নাকি, এটা তুই একটু কনফার্ম কর যে এটা ডুয়েল ক্লাচ যদি নষ্ট হয় তাহলে ফুল হাইব্রিড সিস্টেম চেঞ্জ করা। না না না, এরকম কিছুই না। এগুলা যখন এই গাড়ি নতুন ছিল এবং ড্রাইভাররা এই গাড়ি চালায়, যখন গাড়িটা নষ্ট করছে, তখন মিস্ত্রিরা এগুলা ভয়ভীতি দেখায় লাখ খানেক টাকা চার্জ করতো। এরকম কিছুই না। ডুয়েল ক্লাচ শুধু নষ্ট হয় 2টা জিনিস, এবং কিছু গ্যারেজে এখন কন্টাকেও কাজ করে, যে ওয়ারেন্টি কন্টাকে কাজ করে 30-35,000 টাকা নেয়। ওইভাবে না করে আপনি যদি নিজে কাজ বুঝেন, নিজে যদি বুঝতে পারেন যে আসলে গাড়ির প্রবলেম কি, তুমি মেকানিক খুলে আপনাকে পার্টস হাতে ধরাই দিবে যে ভাই এই পার্টসটা লাগবে, আপনি মার্কেটে গিয়ে পার্টসটা কিনে নিয়ে আসেন, 25,000 টাকার মধ্যে এটা করা সম্ভব। সব থেকে বড় কথা হচ্ছে এটা একবার করলে, এটা যদি আমরা চালাইতে শিখি যে ট্রাফিকে কিভাবে এই গাড়িটা চালাইতে হয়, এটা যদি আমরা টেকনিকটা জানি, তাহলে এই গাড়ি আসলে ডুয়েল ক্লাচ নষ্ট হবে না। এবং রেগুলার অয়েলটা চেঞ্জ করতে হবে, উইচ ইজ বেসিক্যালি .4। আমরা ব্রেকে যে .4 ইউজ করি, এবিএস ব্রেকে অয়েলটা সেম ব্রেকটাই ক্লাচে ইউজ করা হয়। আর এটা ছাড়া ধর এটা রিলায়েবিলিটি, ওভারঅল হন্ডা রিলায়েবিলিটি নিয়ে আসলে কথা বলা আসলে মানে হুদাই টাইম ওয়েস্ট। এটা নিয়ে যদি কথা বলার টপিক থাকে তাহলে আমি বলবো এটার কিছু এক্সট্রা ফিচার্স। ওকে, সো এক্সট্রা ফিচার্স বলতে কি, প্যাডেল শিফটার। ভাই 15-16 লাখ টাকার গাড়িতে প্যাডেল শিফটার, এটা কিন্তু আনবিলিভেবল, তাই না? সো ইকোতে প্যাডেল শিফটার ইউজ করতে এভরিথিং, মানে অন ওয়ে, মানে ফাঁকা রাস্তায় তুমি প্যাডেল শিফটার ইউজ কর, অ্যাবসলিউটলি মানে পারফর্মিং একটা গাড়ি। ইভেন এটার স্পোর্টস মোড, সিভিকের টেলগেট করা এই গাড়ি দিয়ে কোনো বিষয়ই না। সো আমি কয়েকদিন আগেও 150-160 রাইড করতেছিলাম, 16 ইঞ্চ রিম থাকাতে, টায়ার যদি আমার পুরান, টায়ার নতুন হলে আসলে এটা ফ্যান্টাস্টিক একটা রাইড। ড্রাইভিং এক্সপেরিয়েন্স তোর মানে আউট অফ 10 তুই কত? এটা ডেফিনেটলি 10 আউট অফ 10। 10 আউট অফ 10। এই গাড়ির ড্রাইভিং এক্সপেরিয়েন্সের জন্যই ডুয়েল ক্লাচের প্যারা, এই প্যারা, ওই প্যারা, সব প্যারা আসলে ইটস ওয়ার্থ ইট। রাত একটাই চালাইলে এই গাড়ি ওয়ার্থ ইট, বাট এটা যদি ডে টু ডে অফিসে প্রতিদিন গেলে তখন একটু নিজের কাছে বারবার নিউট্রাল করাটা একটু প্যারা লাগে। ওকে, মানে এটা পিছে বসে এনজয় করার গাড়ি না, এটা জাস্ট একটা ড্রাইভার্স কার। এইটা যেমন আমাদের ফার্স্ট কন্টেন্টটা তো বলতেছিলাম আমরা যে সিভিক, পুরানো সিভিক কিনবেন কে, যে প্রথম গাড়ি কিনতেছেন। সো এটা বেসিক্যালি সেলফ ড্রিভেন গাড়ির
আমি বলবো যে সেকেন্ড আপগ্রেড। সো কেউ যদি টিআই ক্যারিনা চালায় থাকে, কেউ যদি সিভিক 2004 2008 9 চালায় থাকে, তারা যদি This একটু is what আপগ্রেড we should- করতে চায় যে না আমি আরেকটু ভালো একটা কিছু চালাবো বাট সেলফ ড্রিভেনই হবে, তাহলে আমি বলবো গ্রেস আপনার জন্য। ফিউল ইকোনমি কেমন? ফুয়েল ইকোনমি হাইওয়েতে ভালো, সিটিতে ইজ জাস্ট অ্যাভারেজ লাইক 10 11 বিকজ ইটস আ 14 মডেল, bad, সো not bad. নট ব্যাড। সো বাট হাইব্রিড হিসাব করলে একটু বাজে, বাট আমি বলবো যে 14 একটা মডেল, সো অলমোস্ট 10 11 12 বছর হয়ে গেছে রাস্তায় চলতেছে। গ্রেসের সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে এটার ব্যাটারি কখনো নষ্ট হয় না। এখন পর্যন্ত আমার মনে হয় না ঢাকায় কেউ দেখাইতে পারবে যে গ্রেসের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, The hybrid battery? হাইব্রিড ব্যাটারি। Wow. সো হাইব্রিড ব্যাটারিটা যে সার্ভিস করে চালাইলি হয়, বিকজ আসলে এটার ব্যাটারি হাইব্রিডে অত সাপোর্ট দেয়ও না টেকনিক্যালি আচ্ছা। সিটির মধ্যে। সো এইটা হাইওয়েতে যেমন ফাঁকা রাস্তায় আমি 15 16 17 ইজিলি পাই, বাট সিটি রাইডিং এ এটা আসলে 10 11 12 বেশি আসলে 14 মডেলের দিবে। হাইব্রিড চালানোর পর কি তোর মনে হয় তুই কখনো আর নন হাইব্রিডে ব্যাক করতে পারবি? আসলে বেসিক্যালি এই গাড়িটা হাইব্রিড বাট হাইব্রিড না। তো বিকজ হাইব্রিডের যে ওই প্রিয়াসের যে এরকম অনেক মাইলেজ, এটা তো হ্যাঁ। অনেক মাইলেজ দেয় না। সো আমি আসলে এটাকে হাইব্রিড হিসেবে কাউন্টই করতেছি না। তো কথার কথা আমি একটা নর্মাল 1500 সিসির গাড়ি যদি ইউজ করতাম, আমার তো 10 করেই মাইলেজ দিত। সো আমি জাস্ট ওইটাই পাচ্ছি, আমি জাস্ট হাইব্রিড ব্যাপারটা চিন্তাই করছি না। আচ্ছা। সো যখন হাইওয়ে যাচ্ছি তখন হয়তো অ্যাডভান্টেজ থিং এন্ড এভরিথিং না, ইটস নট সাইলেন্ট। সো যখন হাইব্রিড মোডে চলেই আসলে একদম জ্যামের মধ্যে, লাইক আমি ফাঁকা রাস্তায় চালাইছি, ব্যাটারিটা চার্জ হচ্ছে, একটা সিগনালে দাঁড়াইছি, তখন ও হাইব্রিড মোডে জাস্ট আমাকে এসিটা চালায় রাখতেছে। ওকে, আদার দ্যান দ্যাট এটা আসলে ওই রকম হাইব্রিড না। আচ্ছা আচ্ছা। এই গাড়িটা তোর সবচেয়ে ফেভারিট পার্ট কি? এটা আমার ফেভারিট পার্ট হচ্ছে প্যাডেল শিফটার, বিকজ গিয়ার শিফটিং এর যে স্মুথনেস, গিয়ার হ্যাঁ, শিফটিং এর যে টাইমিং, হ্যাঁ, মানে আমি এটা বলবো না, বাট এটার সাথে ড্র্যাগ করে সিএইচআর করলা ক্রসের জান মেরে যায়। মানে এটার শিফটিং যদি তুমি প্রপারলি করতে পারো। আর সিন্স আমরা বাইকার, ঠিক আমরা আছে। অনেক বেশি আমরা So clutch যারা- use করি না আমরা, সো এই জন্য দ্য প্যাডেল শিফটারের যে ফিলিংটা আমাদের মধ্যে আসে, একটা অটো গাড়িতে এই ফিলিংটা এই পাওয়া, ফিলিংটা পাওয়া, ট্র্যাকশনটা আমি পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, মানে fantastic। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো আমি বলবো যে এটা যদি অটোমোবাইল নলেজ থাকে, গাড়ির যদি প্যাশন থাকে, তাহলে এই গাড়ি, Okay. নাইলে না। সো যেটা বলছিলাম যে সেলফ ড্রিভেন গাড়ি কেউ চালাচ্ছে, হ্যাঁ। 10 বিলো 10 লাখ বাজেটের গাড়ি হ্যাঁ, চালাচ্ছে, একটু আপডেট করতে চাইছে, মডার্ন গাড়ি চালাতে চায়, প্যারাটা নিতে শিখে ফেলছে সে অলরেডি, হ্যাঁ। গ্যারেজ মোটামুটি মুখস্থ হয়ে গেছে, তাদের জন্য এটা ডেফিনেটলি। আর এমনি তুই কি ডিএইচএস এর সাপোর্ট কখনো নিছিস? ডিএইচএস এর সাপোর্ট আসলে কখনো নেই, বিকজ আমাদের দেশে এখন কিন্তু আসলে অনেক ভালো ভালো মেকানিক আছে, ইভেন গ্যারেজ পট্টিতে অনেক ভালো ভালো মেকানিক আছে। আমারই একজন পরিচিত আছে, যা আমি এই গাড়িটা কেনার পরে আসলে আমি ভাবতেছিলাম যে এই গাড়ির ওস্তাদ কে আছে একজন বাইর করি, কয়েকজনেরই পাইছি, এর মধ্যে একদম লো বাজেটে কল্যাণপুরে একটা গ্যারেজ পট্টি আছে, ওইখানে আমি একজনের খুঁজে বের করছি অলরেডি। সো বেসিকলি বিফোর বাইং এনি মডেলস কার আদার দেন দি প্রুভেন ওয়ান্স লাইক এলিয়ন প্রিমিও বা আমাদের যে রেগুলার গাড়ি, এইগুলা কেনার আগে আসলে পড়াশোনা করার দরকার নেই, বাট একটা আনকমন গাড়ি কেনার আগে ডেফিনেটলি ইউ নিড টু স্টাডি এক্সপেরিমেন্ট, হ্যাঁ অ্যাবাউট দ্য পার্টস, যে পার্টস কোথায় পাবো, কোত্থেকে পাবো, পার্টস এর প্রাইস রেঞ্জ কি। সো আমার কাছে মনে হয়েছে এই গাড়িটা ম্যানেজেবল, তো দ্যাটস ওয়াই আমি কিনছি। এক্সটেরিয়র পার্টস কি তুই একটু রিসার্চ করছিস কেমন? এক্সটেরিয়র পার্টস আসলে আমি তেমন রিসার্চ করি নাই, বিকজ এক্সটেরিয়র পার্টস তো আসলে ওরকম মেজর অ্যাক্সিডেন্ট না হলে লাগে না, বাট আমি প্রিটি শিওর যে এটার হেডলাইট ব্যাকলাইটের প্রাইস অরিজিনালটা অনেক বেশি হবে, বিকজ অ্যাজ প্রজেকশন হেডল্যাম্প, হ্যাঁ হ্যাঁ। সো প্রজেকশন হেডল্যাম্পের প্রাইস তো এমনিই বেশি হবে। আর এমন কিছু আছে যেটা তোর এই গাড়িটার ব্যাপারে একদমই পছন্দ না? এই গাড়িটা একটু কম্প্যাক্ট। কম্প্যাক্ট এর Compact. ইন্টেরিয়র? আই ডোন্ট থিঙ্ক সো ইটস ইন্টেরিয়র, ইটস আমার মনে হয় বাইরে দিয়ে দেখতে একটু কম্প্যাক্ট আছে Right, গাড়িটা, right, right, right. একটু গ্লেস Widthটা কিন্তু ওয়াইডার। কম। সো যাদের একটু ওয়াইড গাড়ি পছন্দ, তাদের হ্যাঁ, হয়তো এই গাড়িটা পছন্দ হবে না। আচ্ছা আচ্ছা। এমনি কি পিছে কি তিনজন বসতে কোনো পিছে problem? আমার মনে, আমি তো পিছনে আসলে কখনো বসি নাই, বিকজ ইটস আ ড্রাইভার্স কার, এটা আমি পিছনে কখনোই বসার সুযোগ হয় নাই আমার, বিকজ আমার ড্রাইভার নাই, বাট পিছনে আমার মনে হয় না তিনজন, তোর সাইজ হলে ঠিক আছে, তোর সাইজের প্রবলেম? আমার সাইজে মনে হয় না তিনজন বসতে পারবে। যারা সেলফ ড্রিভেন গাড়ি চালাবেন, গাড়ি নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেন, বোঝার চেষ্টা করেন, তারা কিনেন। আর যারা মনে করেন ভাই গাড়ি কিনবো না, প্যারা নিবো না, জাস্ট চলবে, তাইলে হচ্ছে আমার বন্ধুর গাড়িটা ভাই একটা শটে দেখাই দেন, আমার বন্ধুর গাড়িটা হচ্ছে আমরা ওইটা হলো আপনাদের যারা জন্য। গ্যারেজ যেতে পছন্দ যারা গ্যারেজ যাবেন না, শুধু স্টার্ট দিবেন আর তেল ভরবেন, তাদের জন্য হচ্ছে আমার বন্ধুর গাড়িটা। হ্যাঁ। আর যারা একটু প্যারা নিতে চান, তাদের জন্য কালোটা। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, ইট ওয়াজ আ ভেরি নাইস রিভিউ। আর ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর bell icon গ্রেস press রিলেটেড জটিলতা কমেন্টে জানান, হ্যাঁ, আমরা সলিউশন দিচ্ছি। অবশ্যই। ওর কাছে কিন্তু ও কিন্তু অলরেডি ভালো মতো রিসার্চ করে রাখছে, যদিও এখন খুব বলতেছে পরে ওরে নক দিয়ে পাওয়া যাবে না, বাট আই উইল ট্রাই, যে মানে অনেকগুলো টেক্সট যদি আমি হ্যাঁ, একবারে দিয়ে রাখতে বাট পারি। ডুয়াল ক্লাচ, হ্যাঁ ডুয়াল ক্লাচ রিলেটেড ঝামেলাই হবে এই গাড়িটা। মোস্টলি আরেকটা বড় ঝামেলা আছে, হ্যাঁ। হুইচ ইজ ব্যাড ফুয়েল। আমি অলরেডি
একটা ব্যাড ফুয়েল ইস্যু খাইছি এন্ড ব্যাড ফুয়েল হইলে যেটা হয় পুরো ড্যাশবোর্ডের সব কোড মোড আইসা একাকার অবস্থা হয়ে যায়, পুরো ফুয়েল সিস্টেম ক্লিন করতে হয়। সো আমি বলবো যারা রেগুলার ইউজ করবেন তারা একটু হয়তো অ্যাডিটিভস ইউজ করেন। আরেকটা জিনিস হচ্ছে কেনার আগে ইন্সপেকশন, মানে Okay. ফুল ডায়াগনোসিস Okay. খুবই ইম্পর্টেন্ট কিনা এই খুবই গাড়িতে? ইম্পর্টেন্ট বলতে আপনি যদি আমার মতো সাহসী হন তাইলে আসলে গাড়ি বাইরে দিয়ে দেখলেই পছন্দ হলে নিয়ে নেবেন। বাট আমি আমার আগের সিভিকটা যে সেল করছি ওই ভাইয়া হচ্ছে মাল্টি ব্র্যান্ড থেকে টেস্ট করাইছিল। মাল্টি ব্র্যান্ডে আপনারা এটা অনেকটা প্রমোশন হয়ে যায়, বাট আমি বলবো ওদের মানে যে ইন্সপেকশন সিস্টেমটা ওইটা ভালো। কেউ যদি প্রথম I গাড়ি like কিনেন it. আমি ওটার উপর হ্যাঁ, একটা হ্যাঁ, শর্টস দিয়ে দিব, এটার সাথে বা এটার আগেই দিয়ে দিব হয়তো। আমার So, কাছে পুরোটা ভালো আছে, ওরা একদম প্রপার, আপনি বুঝতে পারবেন। আপনি যদি গাড়ি কিছু নাও বুঝেন তাও আপনি বুঝতে পারবেন যে Exactly. আসলে গাড়ির কন্ডিশনটা কি Exactly. আছে। বাট they have been doing it for a করা long উচিত। time, so হ্যাঁ, ওরা করতে জানে পারেন। ওনারা কোন ল্যাঙ্গুয়েজ বুঝবে, কোন Exactly. ল্যাঙ্গুয়েজ বুঝবে না, so it will be very nice. এক্স্যাক্টলি। সো দ্যাটস ইট গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান। আসসালামু আলাইকুম।